পজিটিভ আর লাইফ পজিটিভ। আমি আপনাদের মধ্যে বীর। আশা করি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি। জীবন চলন নিয়ে মন ভালো রাখার একটি উপায় হলো ছোট্ট টিপস। আজকে যে বিষয়টা নিয়ে করব, বিষয়টা হচ্ছে আগে আগে। অর্থাৎ পৃথিবীতে ছোট মানুষ হোক বড় মানুষ হোক, প্রত্যেকেই চায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং উল্লেখযোগ্য সফলতা। এই সফলতা পেতে গেলে তার পিছনে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, ঘাম ঝরাতে হয়। আমরা অনেকেই ভাবি যে পরিশ্রম না করেই আমরা সফলতার উচ্চ শিখরে পৌঁছাবো। না, কখনোই না। সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে গেলে আমাদের পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, না হলে কোনো দিন সফলতা পাওয়া যাবে না। শর্টকাটে কোনো কিছু হয় না। শর্টকাট বলতে কিছু হয় না। পৃথিবীতে প্রত্যেক প্রাণীর জন্য ঈশ্বর আমাদের খাবার জোগাড় করে রেখেছে, কিন্তু ঈশ্বর কি আমাদের মুখে খাবারটা দিয়ে দিতে পারবে? না, আমাদের খাবারটা নিজেদেরই জোগাড় করতে হবে। অনেকে ভাবেন যে ঈশ্বর আমাদের মুখে খাবার দিয়ে যাবেন, অর্থাৎ বসে বসে ভাবেন আমার ভাগ্যের উপরই সব হয়ে যাবে। আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চাইলে এক হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে ঘাম ঝরাতে হবে, না হলে কিন্তু সফলতার উচ্চ শিখরে পৌঁছানো যাবে না। এটা বারে বারে বলছি, পরিশ্রমই একমাত্র উপায় যেখানে সফলতার জায়গায় পৌঁছে যেতে সাহায্য করবে। অনেকেই 1 ঘন্টা 2 ঘন্টা পরিশ্রম করেই ভাবেন যে আমি উচ্চ শিখরে পৌঁছে যাব বা সফলতার একটা জায়গায় পৌঁছে যাব। পরিশ্রম না করলে, একবার ফেলিওর হলে পরিশ্রম আপনাকে করতেই হবে। আর যেখানে আপনি পরিশ্রম করেও দেখছেন অসফল, সেখানে আপনাকে একটা আত্মবিশ্লেষণ করতে হবে। এই আজকে যে বিষয়টা নিয়ে হয়েছে, এটা হচ্ছে আত্মবিশ্লেষণের একটা জায়গা। দেখুন, আমরা এখানে একটি ফর্মুলা লিখেছি, যে আত্মবিশ্লেষণ করলে আপনি সফলতায় পৌঁছাতে পারেন। এখানে একটি শব্দ লিখেছি, আপনারা সকলেই দেখেন, শর্ট। আমরা নিজেরা একটি ইংলিশ কথা জানি যেটা হচ্ছে শর্ট, SHORT, কিন্তু এটা হচ্ছে শর্ট, SWOT, শর্ট। অর্থাৎ জীবনে সফলতা পেতে গেলে আমাদের এই শর্ট যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা মানতে হবে। আমি প্রথমেই যেটা বলছি যে এখানে দেখুন, S ফর স্ট্রেংথ। অর্থাৎ আমাকে নিজেকেই আত্মবিশ্লেষণ করতে হবে যে আমার কি কি বিষয়ে স্ট্রেংথ আছে এবং আমি কোন কোন বিষয়টা ভালোবাসি। যে বিষয়ে আপনার শক্তি রয়েছে অথচ শক্তিশালী, সেই বিষয়ে আপনি এগোতে চেষ্টা করুন। আর যদি মনে করছেন আমি কোনো একটা বিষয় নিয়ে এগোবো, অর্থাৎ আমার তার মধ্যে উইকনেস রয়েছে, ধরুন আপনি ভালো বলতে চাইছেন কিন্তু পারছেন না, সেটা আপনার উইকনেস, তাহলে বারবার বারবার আপনি চেষ্টা করুন, ওটার প্রতি পরিশ্রম করুন, দেখবেন আপনার এই স্ট্রেংথের জায়গা চলে আসবে। পরিশ্রম করতে গিয়ে একবার দুবার হোঁচট খাবেন, কিন্তু তারপরে দেখবেন এই উইকনেসটা কেটে গিয়ে আপনার দেখবেন এই সফলতায় চলে এসছে। কেন প্রথমেই আমরা কেউ কোনো কিছু শিখে আসি না। আমাদের প্রত্যেকের মধ্যেই উইকনেস থাকে, এবং যারা সফল ব্যক্তি তারা এই জায়গা থেকেই এই জায়গায় উঠেছে। এবং যখন আপনার মধ্যে স্ট্রেংথ চলে আসবে, তখন দেখবেন আপনার অপরচুনিটি গুলো বাড়তে শুরু করবে। কি শুরু করবে? অপরচুনিটি গুলো বাড়তে শুরু করবে। এবং আমার যখন উইকনেস থাকবে, তখন দেখবেন আমার মধ্যে অপরচুনিটি কম হয়ে যাবে
এবং থ্রেটটা বেড়ে যাবে, অর্থাৎ আমি ভিতরে ভিতরে ভয় পেতে থাকবো, এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যে আমার থ্রেটটা বাড়তে থাকবে। তা সর্বোপরি কথা, পরিশ্রম করে আমাকে স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে, যে জায়গাটা আমি চাইছি সফলতা। আর সফলতা একদিন আসে না। অনেকে ভাবে একটু পরিশ্রম করেই ভাবে আমার যা ভাগ্যে আছে তাই হবে। এই ভাগ্যের দোহাই দিয়ে অনেকে কেটে পড়ে, তার সফলতা আসতে পারে না। একটাই কথা জীবনে যেটা আমাদের ঈশ্বর সেট করে দিয়েছে, যে পরিশ্রম, যে যত পরিশ্রম করবে তার তত সফলতা আসবে। ভাগ্য বলে কিছু হয় না, সেখানে পরিশ্রম করলেই আমাদের সমস্ত জিনিসটা চলে আসে। এবার আমরা একটা জায়গায় আসি যে আমাদের প্রথম কর্তব্য হলো নিজেকে ঘৃণা না করা, নিজের উপর নিজেকে বিশ্বাস রাখা। কোনো কাজ করতে গেলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস না থাকলে কিন্তু নিজের উপর আপনি ঈশ্বরকেও বিশ্বাস করেন না। নিজের উপর বিশ্বাস রাখতে হবে প্রথমে, তারপরে ঈশ্বর। যে নিজেকে বিশ্বাস করে সে ঈশ্বরকেও বিশ্বাস করে, তার কাছে ঈশ্বরও চলে আসে। এটা আমার কথা নয়, এটা স্বামী বিবেকানন্দ নিজেই বলে গেছেন। অ্যাট ফার্স্ট লাভ ইয়োরসেলফ। যে কোনো কাজ করতে গেলে ভালোবেসে করুন, পরিশ্রম করুন, দেখবেন পরিশ্রম করতে করতে আপনার একটা জায়গায় সফলতা আসবেই আসবে। তাহলে আজকে যে সুন্দর একটি ফর্মুলা দিয়ে আমরা বোঝালাম যে কিভাবে জীবনে সফলতা পায়, কেননা ঈশ্বর আমাদের জন্য সবকিছু রেখে দিয়েছে, আমাদের শুধু পরিশ্রমের মাধ্যমে সেই জিনিসটা আমাদের আনতে হবে। এবং আমরা চেষ্টা করব, বারে বারে চেষ্টা করব, বারে বারে চেষ্টা করব সফলতার জায়গা। কেন পরিশ্রমই একমাত্র উপায় যেখানে আপনার উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। এই কথাটা আমরা সকলেই মনে রাখবো এবং ক্লান্তি বোধ আসলে সেটাকে কাটিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব, আবার পথ হেঁটে যাব। দেখবেন একদিন উন্নতির শিখরে আমরা পৌঁছে যাব। আজকে আমি আপনাদের মধ্যে আলোচনা করলাম বীর। যদি ভালো লাগে একটু প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জীবনের উদ্যমে চলার জন্য আরও কিছু ছোট্ট টিপস দেওয়া যাবে ভবিষ্যতে। আমার অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। মাইন্ড পজিটিভ অ্যান্ড লাইফ পজিটিভ। এতক্ষণ আমি আপনাদের মধ্যে বীর। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সকলে ভালো থাকবেন, চুটিয়ে আনন্দ করবেন, জীবন আনন্দের সঙ্গে নিয়ে যাবেন এবং জীবনকে আগে নিয়ে যাবেন। আরেকবার সকলকে নমস্কার, স্যালুট।